بننا دل کا بننا ہے، اصل بننا یقین کا بننا ہے. دل بنے گا تو انشاءاللہ بدن سے نکلنے والے اعمال صحیح ہوں گے، اور اگر دل بگڑا تو پھر بدن سے نکلنے والے اعمال بھی خراب ہوں گے. আসল হলো মানুষের দিল, এটা যদি ঠিক হয়ে যায়, এটা যদি সুন্দর হয়ে যায় তো মানুষের আমলও সুন্দর হয়ে যায়, ঠিক হয়ে যায়. তো আসল হলো মানুষের দিল, দিলের ভিতরে ইয়কিন, দিলের ভিতরে ঈমান, দিলের ভিতরে ভালো ইরাদা এবং ইচ্ছা যদি পয়দা হয় তো মানুষের আমলও ভালো হয়ে যায়. یہ انسان کے جتنے اعضاء ہیں یہ سب دل کے تابع ہے، اور دل سب کا بادشاہ ہے. بادشاہ بنتا ہے تو رعایا صحیح کرتی ہے، اور بادشاہ بگڑتا ہے تو رعایا بھی خراب ہوتی ہے. বলে যে মানুষের ভিতরে যে দিলটা, বলে এটা হলো মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা. যদি রাজা ঠিক হয়ে যায় তো প্রজারাও ঠিক হয়ে যায়, আর যদি রাজা নষ্ট হয়ে যায় তো প্রজাও নষ্ট হয়ে যায়. دل بنتا ہے ایمان سے، دل بنتا ہے اعمال سے، دل بنتا ہے خدا پاک کو یاد کرنے سے، دل بنتا ہے نبی کے طریقے کو اپنانے سے، دل بنتا ہے خدا کے حکموں پر چلنے سے، ہر عمل کے اندر دیکھنے کہ اللہ کا کیا حکم ہے اور نبی کا کیا طریقہ ہے. اگر خدا پاک کے احکامات کی اور نبی پاک علیہ السلام کے طریقے کی کو اپنا کر چلیں گے تو دل بنتا چلا جاوے گا، اور جب دل بن جاوے گا تو بدن سے نکلنے والے اعمال بھی صحیح ہوتے چلے جائیں گے. দিল কিসের দ্বারা ঠিক হয়? বলে যে দিল যেটা যেটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রাজা, বলে সেটা ঠিক হয় ঈমানের দ্বারা, আল্লাহ তাআলার হুকুমের কতখানি তাবেদারি করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কতখানি অনুসরণ করে, সেই হিসাবে দিল ঠিক হয়. মানুষ যখন আল্লাহ তাআলার হুকুমের তাবেদার হয় এবং আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক জীবন যাপন করে, ভালো আমল করে, যে এইগুলির দ্বারা মানুষের দিল ঠিক হয়ে যায়. মানুষের দিল যখন ঠিক হয়ে যায় তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলিও ভালো আমল করতে থাকে. یہی دنیا کے اندر بھیجے جانے کی غرض ہے. خالی زندگی گزار کر آن جانا نہیں ہے، بلکہ زندگی کو بنا کر جانا ہے. اگر خالی زندگی گزار کر جانا ہوتا تو بس انسانوں میں اور جانوروں میں کوئی فرق نہیں ہے. جانور بھی زندگی گزار کر جاتے ہیں، ہمیں تو اپنی زندگی کو بنا کر جانا. বলেন যে শুধু জীবনযাপন করে, জীবন অতিবাহিত করে চলে যাওয়া না দুনিয়া থেকে, দুনিয়াতে জিন্দগি বানায় নেওয়া. জানোয়ারের মতো জানোয়ার তার জিন্দগি বানাইবার প্রয়োজন হয় না, সে তার জীবন অতিবাহিত করে চলে যায় দুনিয়া থেকে. মেরে মহতারাম দোস্ত, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ এখানেই যে মানুষ সে তার জিন্দগিকে বানাবে, এর জন্য মেহনত করবে, এর জন্য চেষ্টা করবে. اور بنا کر جانے کا وقت موت کا وقت ہے. موت آئے گی تو پھر یہ سنہرا موقع ہاتھ سے نکل جائے گا، اور آدمی کرنا بھی چاہے گا تو نہیں کر پائے گا. اس لیے میرے عزیزوں، دوستوں، بزرگوں، بھائیوں، اس دنیا کی زندگی کو بڑی اس کی قدر کرنی چاہیے، اور اس کا مدار اسی پر آخرت کی زندگی کا مدار ہے. اگر یہ بگڑ گئی تو پھر آخرت ہی بگڑی، اور یہ بن گئی تو آخرت ہی بنے گی. বলেন যে জিন্দগি বানাইবার যে সময়, সেটা তো মৌতের আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা হলো জিন্দগি বানাইবার সময়. মৌত এসে গেলে আর মানুষ হাজার চাইলেও সে তার আর সময় ফিরে পাবে না, এবং সে তার জিন্দগি বানাইতে কিছুই পরিবর্তন করতে পারবে না. এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মৌত আসার পরে সে যা দুনিয়াতে করছে এটাই সে ভোগ করবে, তো আখেরাতে চলে যাবে. দুনিয়াতে জিন্দগি যদি বানায় যায় তো আখেরাতে সুখ করবে, আর যদি দুনিয়ার জিন্দগি নষ্ট করে দেয় তো আখেরাতে সে আফসোস করবে, দুঃখ করবে. এই জন্য বলেন যে মৌতের আগ পর্যন্ত এই সময়টা বড় মূল্যবান সময়, এটার মূল্য দেওয়া চাই. دنیا کی زندگی کا بننا بگڑنا یہ اصل نہیں ہے، اصل تو آخرت کی زندگی کا بننا ہے. آخرت بنی تو سب کچھ بنا، اور آخرت بگڑی تو سب کچھ بگڑ گیا. বলেন যে দুনিয়ার জিন্দগিটা ভালো হওয়া না হওয়া এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়. আসল জিনিসটা হলো মৌতের পরে আখিরাতের জিন্দগিটা ভালো হওয়া খারাপ হওয়া. সেই জন্য বলেন যে দুনিয়ার এই জিন্দগির উপরেই নির্ভর করতেছে আখিরাতের জিন্দগি. সেই জন্য এই দুনিয়ার জিন্দগিতে মেহনত করা যাতে আখিরাতের জিন্দগিটা সুন্দর হয়, ভালো হয়.